আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, গত কয়েকদিনে দুটো খবর আন্তর্জাতিক অঙ্গনে বেশ সাড়া ফেলেছে। একটি খবর হলো বিশ্বের অন্যতম বিতর্কিত একটি রাষ্ট্র উগান্ডা। সেই উগান্ডার সেনাবাহিনীর প্রধান তিনি একটি বক্তব্য দিয়েছেন যে যদি স্থল অভিযান চলে বা যুদ্ধে যদি প্রয়োজন পড়ে তাহলে তারা ইসরায়েলের পক্ষে যুদ্ধ করবে এবং ইরানকে একদিনের মধ্যে বা 48 ঘন্টার মধ্যে পরাজিত করে ফেলবে উগান্ডা। তো এটা নিয়ে অনেকে ট্রল করেছেন, আমরাও ট্রল করেছি যে যেখানে তারা নিজেদের কাপড় চোপড় ঠিক রাখতে পারে না, যেখানে উগান্ডার স্পোর্টস মিনিস্টার ফুটবলে লাথি দিতে গিয়ে সে চিত হয়ে পড়ে যায়। এবং উগান্ডা বলতে আমরা এখন একটি রাষ্ট্রকে বুঝাই যে রাষ্ট্র ব্যর্থ, হাস্যকর, অসভ্য ইত্যাদি ইত্যাদি। ফলে সে রাষ্ট্রের সেনাপ্রধান কি বললেন বা বললেন না এগুলো নিয়ে পৃথিবীবাসী কোনো যাকে বলা হয় ট্রল করা ছাড়া কিছুই করার ছিল না। কিন্তু কন্টেম্পোরারি প্রায় একই সময় আরেকটি খবর এসছে, সেটি হলো চেচেন যোদ্ধারা, চেচেনিয়ার যোদ্ধারা, মানে যোদ্ধা মানে কি পুরো মিলিটারি, তারা বলেছে যে যদি আমেরিকা স্থল যুদ্ধ চালায় ইরানের বিরুদ্ধে, সেখানে সৈন্য পাঠায়, ইসরায়েল যদি সেখানে সৈন্য পাঠায়, তাহলে চেচেন যোদ্ধারা সেখানে যুদ্ধ করতে যাবে। আপনারা জানেন যে চেচেনিয়া মূলত মধ্য এশিয়ার একটি অত্যন্ত শক্তিশালী মুসলিম রাষ্ট্র। মানে তাদের ধনসম্পদ কি আছে বা না আছে, কিন্তু তাদের আছে দীর্ঘদিন গেরিলা যুদ্ধ করার প্রচণ্ড শক্তি, সাহস এবং অভিজ্ঞতা। তারা সেই সোভিয়েত জমানা থেকে যুদ্ধ করে আসছে। আর এখন চেচেন সরকারের যে প্রধান মিস্টার কাদিরভ, তাকে বলা হয় এই মুহূর্তে পৃথিবীতে যদি মিস্টার ভ্লাদিমির পুতিনের দক্ষিণ হস্ত কেউ থাকেন, আপন মায়ের পেটের ভাই বলে কেউ থাকেন এবং সবচেয়ে বিশ্বস্ত বলে কেউ থাকেন, তিনি হলেন কাদিরভ। আর কাদিরভের যে বাহিনী অর্থাৎ চেচেন বাহিনী, এই বাহিনীকে জনাব ভ্লাদিমির পুতিন ভালোবাসেন নিজের যে বাহিনী অর্থাৎ রাশিয়ান যে আর্মি, সেই আর্মির চাইতে অনেক অনেক বেশি। রাশিয়ান আর্মিতে অনেক লোক তার সাথে বিট্রে করেছে, অনেকে সিআইএর এজেন্ট, অনেকে মোসাদের এজেন্ট। কিন্তু চেচেনিয়া এমন একটা জায়গা এবং চেচেন বাহিনী এমন একটা দুর্ধর্ষ বাহিনী, যে বাহিনীর বিরুদ্ধে কোনো বিদেশি এজেন্ট ঢুকবে, এটা গত 20 বছরের ইতিহাস পর্যালোচনা করলে কল্পনাই করা যায় না। এমনকি ইসরায়েলি মোসাদের মধ্যে ইরানের এজেন্ট থাকতে পারে, কিন্তু চেচেনিয়ার বাহিনীর মধ্যে রাশিয়া বিরোধী বা চেচেনিয়া বিরোধী বা কাদিরভ বিরোধী কোনো শক্তি থাকবে, এটা কল্পনা করা যায় না। এই যে ইউক্রেন এবং রাশিয়া যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে মধ্য এশিয়ার যে শক্তিটি আনকন্ডিশনালি রাশিয়ার সঙ্গে আছে, সেটি হলো চেচেন যোদ্ধা এবং তাদের প্রধান কাদিরভ। আর একজন ব্যক্তি আছেন, তিনি হলেন উত্তর কোরিয়ার নেতা কিম। এবং আপনারা জানেন যে এই যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে রাশিয়াকে সৈন্য দিয়ে উত্তর কোরিয়া এবং চেচেনরা যেভাবে সহযোগিতা করছে এবং যুদ্ধের ময়দানে রাশিয়ান বাহিনীর যে সফলতা, সেই সফলতার একটা বিরাট অংশীদার হলো উত্তর কোরীয় বাহিনী এবং চেচেন যোদ্ধারা। তো কাজেই সেই চেচেন যোদ্ধারা যখন ইরানে গিয়ে ইরানের পক্ষে যুদ্ধ করতে চাচ্ছে, ইট মিনস তাদের সঙ্গে রাশিয়া আছে, তাদের সঙ্গে চীন আছে, তাদের সঙ্গে রাশিয়া এবং চীনের সর্বাধুনিক প্রযুক্তি আছে, সর্বাধুনিক অস্ত্র আছে, রসদ আছে, গোলা বারুদ আছে, ট্যাঙ্ক আছে, এমনকি আর্টিলারি মানে স্থল বাহিনীর সঙ্গে সঙ্গে শক্তিশালী বিমান বাহিনীও আছে এবং সেটা মুভ করবে সেখানে। এবং এই খবর যখন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তখন কিন্তু আমেরিকা নড়ে চড়ে বসেছে। এ কারণে নড়ে চড়ে বসেছে যে গত সেই 1 মাসে যে যুদ্ধের তাদের যে
ফলাফল, সেই ফলাফলে এয়ার অ্যাট্যাক মানে আকাশ থেকে আক্রমণ চালিয়ে একটা দেশকে যতটা ক্ষতি করা সম্ভব এটা আসলে করা হয়ে গেছে, ইরানকে করা হয়েছে। কিন্তু এই যুদ্ধে ইরানের কত হাজার মানুষ মারা গেছে, কত লাখ বিল্ডিং ধ্বংস হয়েছে, কটা ক্যান্টনমেন্ট মিশে গেছে, সেনাবাহিনীর অবস্থা কি, কিংবা নৌবাহিনীর অবস্থা কি, বিমান বাহিনীর টোটাল যে তাদের অবস্থা কতটা শেষ হয়ে গেছে, এগুলো বড় বিষয় নয়। বড় বিষয় হলো সেই ধ্বংসস্তূপের মধ্য থেকে যেভাবে একের পর এক আক্রমণ ইরান চালিয়ে যাচ্ছে, এটি পশ্চিমা দুনিয়ায় রীতিমতো বিস্ময় সৃষ্টি করেছে যে তাহলে ইসরায়েল এবং আমেরিকা যে আক্রমণ পরিচালনা করেছে সেই আক্রমণ সম্পর্কে পশ্চিমা মিডিয়া যা বলছে তা কি সত্য নয়? যদি সত্য না হয় বা যদি সত্য হয়, তাহলে হরমুজ প্রণালী কারা নিজেদের দখলে রেখেছে? যদি ইরানের কোনো নৌবাহিনী না থাকে তাহলে এই হরমুজ প্রণালী মানে এতটা সুরক্ষিতভাবে তারা কিভাবে রক্ষা করছে যে সেখানে ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ চলতে সাহস পাচ্ছে না, যেটা গত 50 বছরে কখনো হয়নি, ইতিপূর্বে কখনো হয়নি। একছত্র আধিপত্য। 2 নম্বর হলো যেখানে শুধু কর্তৃত্ব প্রতিষ্ঠা করেনি, এটার মালিকানা এখন ইরান দাবি করছে এবং এই মালিকানা তারা ছাড়বে না। সুয়েজ খাল কিংবা অন্য যে সকল প্রণালী রয়েছে, যে প্রণালীর উপর ধরুন পানামা খাল, এর উপর বিভিন্ন দেশের যে কর্তৃত্ব রয়েছে এবং তারা যেভাবে লেভি আরোপ করে, শুল্ক আরোপ করে, একইভাবে হরমুজ প্রণালীর উপর ইরান যে শুল্ক আরোপ করেছে, এই শুল্ক তারা যদি আদায় করতে পারে তাদের আসলে আর কিচ্ছু করা লাগবে না, তাদের কোনো তেল সম্পদ লাগবে না। সারা দুনিয়া যদি তাদেরকে সেই নিষেধাজ্ঞা দেয়, শুধুমাত্র এই হরমুজ প্রণালী ব্যবহার করে এখান থেকে তারা যে শুল্ক এবং কর পাবে তার উপর ভিত্তি করে একটা রাষ্ট্র খুব অচিরে তারা দুবাই, সিঙ্গাপুর, কুয়েত, রিয়াদ এর ধরনের যে দেশ এবং এই ধরনের যে মেগা সিটিগুলো রয়েছে সেই পর্যায়ে তারা ইস্পাহান, তেহরান থেকে শুরু করে অন্যান্য যে বড় বড় শহরগুলো রয়েছে সেই শহরগুলো তারা গড়ে তুলতে পারবে হাইয়েস্ট 5 থেকে 7 বছরের মধ্যে এই ধ্বংসস্তূপের উপরে। এটা কি আমেরিকা বোঝে না? সেটা আমেরিকা বোঝে। বোঝার কারণে তারা সিদ্ধান্ত নিল যে এই যুদ্ধ যদি সমাপ্ত করতে হয় তাহলে তাদেরকে ইরানে স্থল অভিযান চালাতে হবে। কিন্তু স্থল অভিযান তারা কিভাবে চালাবে? তারা তো তাদের যে সৈন্যবাহিনী, সেই সৈন্যবাহিনী ল্যান্ড করার জন্য কোনো ভূমি পাচ্ছে না, কোনো আরব রাষ্ট্র তাদেরকে ভূমি দিচ্ছে না, এমনকি ইসরায়েল তারাও বলছে না যে ইসরায়েলের যে ভূমিগুলো আছে বা যে বন্দরগুলো আছে সেই বন্দরে আমেরিকান নৌবাহিনীগুলো বা বিমান বন্দরে আমেরিকান বিমানগুলো তারা এসে তাদের সৈন্যগুলো ইসরায়েলে নামবে, এরপর এখান থেকে তারা সরাসরি অন্য যে কোনো মাধ্যমে তারা অন্য দেশে যাবে। তো কাজেই এটা ইসরায়েল রাজি হচ্ছে না। অন্যদিকে তাদের যে সকল প্রায় 20টির মতো ঘাঁটি ছিল, প্রত্যেকটা ঘাঁটি ভেঙে চুরে তছনছ করে দিয়েছে যে ওখানে একটা এখন মানুষ তো দূরের কথা কোনো পশু পাখিও সেখান থেকে উঠে না। তাহলে ইরানের যে স্থল অভিযান তারা কিভাবে চালাবে? এই জন্য আমেরিকা কি করলো, তাদের আর একটা রণতরী পাঠিয়েছে, সেটা হলো বুশ পারমাণবিক সেই শক্তিচালিত। কিন্তু এই যে পারমাণবিক শক্তিচালিত আর একটা যুদ্ধজাহাজ তারা পাঠিয়েছে, এটা এর আগে যে দুটো যুদ্ধজাহাজ জেরাল্ড ফোর্ড এবং আব্রাহাম লিঙ্কন আকার আকৃতিতে এবং প্রসিদ্ধিতে সেই দুটো যুদ্ধজাহাজ অনেক বড় ছিল, কিন্তু ইরানি আক্রমণে এই দুটো জাহাজ এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে যে তারা প্রাণ ভয়ে সবাই ভূমধ্য সাগর এলাকা ত্যাগ করেছে। এবং এই যুদ্ধজাহাজ দুটি এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে যে এগুলো আবার আগামীতে কমিশনিং করা যাবে কিনা, অর্থাৎ আবার নামানো যাবে কিনা, এটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে এবং আমেরিকার নৌবাহিনীর মনোবল ভেঙে চুরমার হয়ে গেছে। তো সেক্ষেত্রে যদি বুশ নামক যে পরমাণু চালিত যুদ্ধজাহাজ আসে বা এরকম আরও 10টা জাহাজ আসে, তাতে ইরান ভয় পাবে না, বরং আমেরিকার ভয় যে
নতুন যে যুদ্ধ জাহাজগুলো পাঠানো হচ্ছে সেই যুদ্ধ জাহাজের পরিণতি আগের আব্রাহাম লিঙ্কন বা জেরাল্ড ফোর্ডের মতো হয় কিনা, এগুলো এক। দ্বিতীয়ত হলো যে ইরানের একটা দ্বীপ আছে, খারক দ্বীপ, যেখানে তেল থেকে শুরু করে সব কিছুর যে পাইপলাইন, ইরানের যে পাইপলাইন, এটা একটা সেন্ট্রাল সুইচ রয়েছে সেখানে, অত্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি দ্বীপ। আমেরিকা চাচ্ছে যে এই দ্বীপটি যদি তারা দখল করতে পারে এবং এই দ্বীপ থেকে যদি তারা আক্রমণ চালাতে পারে, স্থল অভিযান চালাতে পারে, তাহলে তাদের জন্য ভালো হয় এবং এই জন্য প্রয়োজনে তারা পরমাণু বোমা ফেলতে রাজি, এবং সে প্ল্যান তারা নিয়েছে। এবং এটা যখন প্রচারিত হয়ে গেছে, জাতিসংঘের মাধ্যমে এই অনুমোদন তারা নিয়ে নেবে যে তারা খাড়ক দ্বীপে ধরুন 5,000 সৈন্য তারা প্যারাট্রুপার দিয়ে নামাবে, আর সেটার উপরে যখন ইরান আক্রমণ চালাবে এবং এরকম 5,000 সৈন্য যখন মারা যাবে, তখন আমেরিকাতে একটা আবেগ তৈরি হবে, জাতিসংঘে একটা আবেগ তৈরি হবে, এবং সেটা দিয়ে তারা তেহরানে বা সেই ইরানে পারমাণবিক হামলা চালাবে। এবং এই কথা আরও 1-1.5 মাস আগে কিন্তু আমেরিকার মানে ইরানের যারা জেনারেল তারা বলে আসছে। কিন্তু এটা নিয়ে ইরানের কোনো মাথা ব্যথা নেই, কোনো মাথা ব্যথা নেই। তারা বরং চ্যালেঞ্জ জানিয়েছে যে তোমরা পরমাণু বোমা হামলা করো, তোমরা পারলে খাড়ক দ্বীপ অধিকার করো, পারলে স্থল অভিযান চালাও, আমরা বসে আছি, উই আর ইনভাইটিং ইউ। আর এই সকল কথা যখন আমেরিকার বিরুদ্ধে বলছে ইরান, তখন আমেরিকা তার নিজ ভূমিতে অনেক ঠাট্টা করছে, মস্কারা করছে, নানা রকম কথাবার্তা বলছে, কিন্তু কোনো বন্ধু পাচ্ছে না, বান্ধব পাচ্ছে না, সাহায্য পাচ্ছে না, সহযোগিতা পাচ্ছে না। তো সেই অবস্থাতে এই যুদ্ধটার ইতি টানার জন্য তাদেরকে আনকন্ডিশনালি ইরানের কাছে স্যারেন্ডার করতে হবে, ইরান যা চেয়েছে তা দিতে হবে, এবং হরমুজ প্রণালীকে ইরানের হাতে ছেড়ে দিতে হবে, এবং মধ্যপ্রাচ্যে তারা থাকতে পারবে না। এটা গেল একটা অপশন। আর একটা হলো যুদ্ধটাকে একদম প্রান্ত সীমায় স্থল অভিযানের মাধ্যমে জয় পরাজয় তাদেরকে নির্ধারণ করা। তো এই কাজটি করার জন্য তারা দ্বিতীয়টা বেছে নিয়েছে যে তারা স্থল অভিযান করবে। কিন্তু এটার প্রেক্ষিতে যখন সেই চেচেন যোদ্ধাদের হুমকি আসলো, এবং একই সঙ্গে আমরা বিভিন্ন ফটোকার্টে দেখেছি যে উত্তর কোরিয়াও প্রতিক্রিয়া দেখিয়েছে যে এরকম যদি হয় তাহলে তারা সরাসরি আমেরিকাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চালাবে। ফলে কি হলো, মিস্টার ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারেন তার ঘুম হারাম হয়ে গেছে, এবং এখন আপাতত যা শোনা যাচ্ছে আমেরিকা স্থল অভিযান করবে না। তারা আগামী 2 সপ্তাহের মধ্যে এই যুদ্ধ গুটিয়ে আনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে, এবং তারা প্রকাশ্যে বলেছে যে আমরা ন্যাটো একটা কাগজে বাঘ, ন্যাটোর সঙ্গে থাকবো না। ইউরোপ বেইমান, আমাদের কথা শুনেনি, তারা কিভাবে মধ্যপ্রাচ্য থেকে তেল আনবে এটা আমাদের ব্যাপার না, তারা হরমুজ প্রণালী থেকে কিভাবে তেল পাবে এটা তাদের ব্যাপার, আমরা এগুলোর মধ্যে আর বাড়াবাড়ি নেই। এবং যারা আমেরিকার বন্ধু তাদেরকে বলছে আমাদের দেশে পর্যাপ্ত তেল আছে, আমাদের মধ্যপ্রাচ্যের তেল দরকার নেই, তোমাদের যাদের তেল দরকার তোমরা আমাদের কাছ থেকে তেল গ্যাস কিনো। বুঝতে পারছেন যে যুদ্ধ কোথায় চলে গেছে।